চোখটা বন্ধ করো এবং তুমি বলো যে তুমি কি হতে চাও। লেখো এবং সেই মর্মে তোমার প্ল্যান করো। এভাবে চলো আগামী 1 বছর। যদি তুমি একটা প্ল্যান করো তোমার নিজের জীবন নিয়ে, আমি এটা করতে চাই, যাই করতে চাও সেটা তুমি 1 বছর প্ল্যান করো। 1 বছর পরে এই কলেজে যদি তোমার প্যারালেল কেউ থাকে, তাহলে আমি বললাম, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, এই কলেজে একজনও তোমার প্যারালেল বা সমকক্ষ থাকবে না, একজনও থাকবে না। শুধু প্ল্যান অনুসারে চলো ও প্ল্যান অনুসারে সময় দাও। নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসো। তোমরা যদি চাও সমাজকে পরিবর্তন করতে, তাহলে দারুল আরকাম স্টাইলের ছোট্ট স্টাডি সার্কেল তৈরি করতে হবে। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দারুল আরকাম, এখানে যে উম্মা বিল্ডিং ট্রেনিং সেন্টার, অল্প গোটা পৃথিবীতে যারা বিপ্লব আনে, এরা কিন্তু বিশাল সংখ্যক লোকেরা না। বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করে দেখো তোমরা, যে বিপ্লব কয়জন করে, নেতৃত্ব কয়জন দেয়। একটা ইনার সার্কেলে, কোনো একটা স্টাডি সার্কেলে তৈরি হয়েছে 10 জন, 15 জন, 20 জন। এরাই নেতৃত্ব প্রদান করে গোটা পৃথিবী জুড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে দারুল আরকামে যে কজন তার স্টাডি সার্কেলে জয়েন করেছিল, এটা এখন আমরা বিশাল মাহফিল করি। এই যে কলেজ বিশাল কনফারেন্স করবে, এগুলো দিয়ে কোনোদিন পরিবর্তন হবে না। এই হাজার কোটি, আমরা প্রতিদিন বলি, হাজার কোটি মাহফিল প্রতিদিন যদি বাংলাদেশে হয়, বাংলাদেশ পরিবর্তন হবে না। পরিবর্তনের ধারাই না এটা, এটা পরিবর্তনের ধারা না। স্টাডি সার্কেল করতে হবে, 5 জন, 7 জন, 10 জন। তোমরাই 10 জন একত্রিত হয়ে যাও, আমরা স্টাডি সার্কেল করব। আমরা পড়ব এই বইগুলো, 50টা বই পড়বা আগামী 1 বছরে। দেখো তোমার নিজকে তুমি এমন জায়গায় নিয়ে যাবা, এই কলেজের একজনও তোমার প্যারালালি দাঁড়াতে পারবে না। অতীত যত কালোই হোক না কেন, অন্ধকার আচ্ছন্নই হোক না কেন, আপনার ভবিষ্যৎ, একটা বিশাল বড় ভবিষ্যৎ আপনার সামনে অপেক্ষা করে। কেবল আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে ভেতর থেকে পরিবর্তন হওয়ার জন্য কাজ করতে হবে। আপনি মুসাব রাদিয়াল্লাহু আনহুর কথা চিন্তা করে দেখেন তো, এখানে যারা ফ্যাশন সচেতন যুবক যারা আছেন, ফ্যাশন সচেতন যুবতী যারা আছেন, মক্কার সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল, সবচেয়ে সেলিব্রিটি একজন যুবক, যিনি এমন পারফিউম ব্যবহার করতেন, রাস্তায় যদি কোনো জামা কাপড় পরে তিনি যেতেন, তাহলে অন্যরা বুঝতে পারত যে এখানে মুসাব আসছে। কারণ পারফিউমটা এমন দামি, এত দামি পারফিউম ও মুসাব ছাড়া কেউ ব্যবহার করে না। তার জামা কাপড় এখানে কেনা হয় না, এখানে পর্যন্ত আয়রন করা হয় না, ধোয়া হয় না, এটা সিরিয়াতে চলে যায়। তার পারফিউম এখান থেকে কেনা হয় না, ওখান থেকে কেনা হয়, এবং তার সাথে অন্যরা একটু সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। এরকম একজন যুবক যখন তিনি দিনের দাওয়াত পেলেন, তখন তিনি রাসূলের কাছে এসে আত্মসমর্পণ করলেন। রাসূল দেখলেন এর মধ্যে হিউজ পোটেনশিয়াল আছে। রাসূল তাকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন, তাকে পাঠিয়ে দিলেন মদিনায়। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তার মা তাকে সকল সম্পদ থেকে বঞ্চিত করল। তাকে বলল, তোমাকে আমি বঞ্চিত করলাম। তিনি বললেন, কোনো টেনশন নাই, আমার এই সম্পদ দরকার নাই, আমি মূল সম্পদ পেয়ে গেছি। তাকে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর রাসূল জানতেন তার মধ্যে কি আছে, এবং তিনি মদিনার সমাজকে, একজন যুবক যে আপনাদের বয়সে, আমি জানি না তার বয়স আপনাদের চেয়ে কমও হতে পারে, মদিনায় গেলেন, গোটা মদিনার সমাজকে পরিবর্তন করে দিয়েছেন। গোটা মদিনার সমাজকে পরিবর্তন করে দিয়েছেন। কিভাবে দেখেন তো, ফ্যাশন থেকে কিভাবে তিনি তার নিজেকে দাওয়াতের ময়দানে নিয়ে আসলেন, ট্রেন্ড থেকে, কালচার থেকে কিভাবে তিনি তার নিজেকে এরকম দিনের পথে নিয়ে আসলেন, এবং কিভাবে সেলিব্রিটি, তথাকথিত এই যে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, অথবা ধরেন এই যে সেলফি সেলিব্রিটি থেকে কিভাবে তিনি স্যাক্রিফিশিয়াল সেলিব্রিটিতে তার নিজেকে উন্নত করলেন। সেলফি, কেবল আমাদের তো কেবল সেলফি, আমরা কোনো প্রোগ্রামে যাই কেবল সেলফি তোলার জন্য, কোনো রেস্টুরেন্টে যাই সেলফি তোলার জন্য, কোথাও বেড়াতেও যাই একটাই কারণ, তা হলো সেলফি তুলব, এবং কতজন লাইক করবে, কতজন কমেন্ট করবে, এটাই আমার ইস্যু। আমার সবচেয়ে হ্যাপিয়েস্ট মোমেন্ট, সবচেয়ে নাইস মোমেন্ট, মোস্ট বিউটিফুল মোমেন্টগুলো আমি শেয়ার করতে চাই, ওয়ার্স্ট মোমেন্টগুলো আমি কারো সাথে শেয়ার করতে চাই না। আপনি একজন মুসাবের মতো একবার নিজকে চিন্তা করে দেখেন তো। এখানে অনেকেই আছে নিশ্চয়ই যারা ফ্যাশন সচেতন, আমি সেলিব্রেট করি, এবং আমি আপনাকে এই কারণে কংগ্র্যাচুলেট করি, নো প্রবলেম। আপনি ফ্যাশন সচেতন, আপনার মধ্যে স্ট্র্যাটেজিক থট আছে, আপনার মধ্যে অনেক উন্নত কিছু গুণ আছে। এই গুণগুলোকে আপনি রিডিরেক্ট করেন না কেন? এটাকে আপনি রিলসের পেছনে কেন লাগাবেন? আপনি শর্টস দেখায় কেন লাগাবেন? টিকটকের পেছনে কেন লাগাবেন? আপনি কেন ফেসবুকে অমুকের পোস্ট দেখে এবং স্ক্রলিং করে, অথবা এখানকার ফেসবুকের ফিড দেখে, টুইটারের ফিড দেখে কেন কাটাবেন? আপনি ইউটিউবের পচা লেকচার শুনে কেন কাটাবেন? আপনার মধ্যে তো বিশাল সম্ভাবনা আছে, আরেকজন মুসাব আপনার মধ্যে লুকিয়ে আছে, এই কলেজের ক্যাম্পাসে আছে, কিন্তু আপনার নিজকে আপনার আবিষ্কার করতে হবে। ডিসকভার ইয়োরসেলফ, নো ইয়োরসেলফ।
আপনার নিজকে আপনি চিনুন, আপনার নিজকে আপনি জানুন, এবং এর মাধ্যমে আপনি আপনার নিজকে পরিবর্তন করতে পারবেন। প্রিয় ভাইয়েরা ও বোনেরা আমার, বেলাল রাদিয়াল্লাহু কৃতদাস। এখানে অনেকে হয়তোবা থাকতে পারে যে অনেক হাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের না, অথবা টাকা পয়সা এরকম না যে বন্ধুবান্ধবের পেছনে ছিটাবে, এরকম না। এখানে আবার দেখতে খুবই ইমপ্রেসিভ, কারণ কেউ তারে বন্ধু বানায় না, তার পাশে কেউ বসতে চায় না। আপনি বেলালকে রাদিয়াল্লাহু আপনার প্যানালালি দাঁড় করান। একজন বেলাল, তাকে জুলুম অত্যাচার করা হতো। একজন খাব্বাবের কথা চিন্তা করে দেখেন তো, খাব্বাব রাদিয়াল্লাহু দ্বীনের কারণে তার ওপর উমাইয়া এমন জুলুম করেছে যে উত্তপ্ত জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে রাখা হতো, এবং তার শরীরে, তার পিঠ পুড়ে ওখান থেকে যে চর্বি পড়ত, এই চর্বির কারণে ওই আগুন নিভত। আগুনের আগে ওরা আগুন নিভাত না, আগুন নিভলে কেবল তিনি যেতে পারতেন। এবং তিনি যখন মদিনায় হিজরত করে গেলেন, সাহাবায়ে কেরাম তার পিঠ দেখে কাঁদতেন যে এই রকম করেছে আপনার প্রতি। এই রকম খাব্বাবদেরকে কেউ বন্ধু বানাতে চায় নাই। খাব্বাবদেরকে দুনিয়ার মানুষ বন্ধু বানাতে চায় না, তাতে কি হয়েছে? কিন্তু মানবজাতির শ্রেষ্ঠতম মানুষ তাকে বন্ধু বানিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়াতে সেলিব্রিটি না, কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে তিনি সেলিব্রিটি। দুনিয়ার মানুষ হয়তোবা তাকে চিনত না, তার সাথে বন্ধুত্ব করত না, কিন্তু ফেরেশতারা দৌড়াদৌড়ি করত, প্রতিযোগিতা লাগাত কে তার বন্ধু হতে পারে, কে তার আমলনামায় তার ব্যাপারে বেশি সওয়াব লিখে দিতে পারে। এরা এরকম মানুষ। আপনি নিজকে আপনি কার কাছে সেলিব্রিটি হিসাবে বানাতে চান? কে আপনার সেলিব্রিটি? এই স্ট্যাটাসটাকে কে সেলিব্রেট করবে? অ্যান্ড ফাইনালি যেটা বলছি তা হলো যে প্রতিদিন রাতের একটু কান্না, একটু দোয়া। আল্লাহকে বল, আল্লাহ আমি এটা হতে চাই, আমি এটা করতে চাই। বলুন, আল্লাহকে বলুন, আপনারা বলুন, আমরা সবাই, এবং আমিও এই সমস্যাটি এখন আল্লাহকে বলি, হে আল্লাহ, এই কলেজের আজকের এই অডিটোরিয়ামে যারা আছে এবং যারা নাই, যারা আছে বিশেষ করে আল্লাহ, তুমি উম্মার সত্যিকার অর্থে সুপার সোলজার বানিয়ে দাও, এবং সত্যিকার অর্থে আজকের এখান থেকে যাওয়ার পর আর কিছু করা লাগবে না। আল্লাহকে বলো, আল্লাহকে বলো, যিনি সব কিছুর মালিক, তিনি চাইলে মুহূর্তের মধ্যে সব দিতে পারেন। মুহূর্তের মধ্যে বহু রাজাকে আল্লাহ তাআলা তাই নামায় ফেলছেন না, আবার বহু লোকের রাজা বানাইছেন যার হবারও কথা ছিল না। এটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা এভরিথিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের সেশনটাকে কবুল করে নেন।